হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সেরা স্বাদে মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। মাছের ঝোলটা আমি দুধ কচু বা জারি কচু দিয়ে রান্না করব। এইভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব। তো এইখানে আমি 7 টুকরো রুই মাছ নিয়েছি। এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। এইভাবে যদি একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেওয়া হয় তাহলে মাছ ভাজার সময় নিচে লেগে থাকার সম্ভাবনা থাকে না। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইতে সামান্য একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ আস্ত জিরা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে লক্ষ্য করতে হবে জিরাগুলি যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তেতো ভাব লাগবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর জিরার কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে শিলপাটায় বেটে নেব। আবারও কড়াইতে তেল গরম করে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে ভেজে নিতে হবে। নিচের অংশ হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইখানে আমি রুই মাছ ব্যবহার করলাম, আপনারা চাইলে কাতলা মাছও কিন্তু ব্যবহার করতে পারেন। তো মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে মেথি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বড় দেখে 2টা পেঁয়াজ কুচি। এখন এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এইগুলিকে কষিয়ে নিতে হবে। তবে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। ভাজা জিরার গুঁড়া দিলে এর স্বাদ ভালো আসে। তো মশলাগুলিকে কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ কচু বা জারি কচু। তো এইগুলিকে ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করতে হবে না। কচু থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাবে। তো মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মশলার সঙ্গে কচুগুলি খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এইখানে আমি প্রায় 1.5 গ্লাসের মতো জল ব্যবহার করলাম। তবে এই মাছের ঝোলটা গায়ে মাখা ঝোল থাকলে ভালো লাগে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া মাছের টুকরোগুলি। দিয়ে দেব শিলপাটায় বেটে নেওয়া আস্ত জিরা, যেইগুলি আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আস্ত জিরাগুলিকে তেলের মধ্যে ভেজে বেটে নেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। তো প্রায় 10-12 মিনিট কম আঁচে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে। কচুগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা ঠিক এইভাবে গায়ে মাখা থাকলে ভালো লাগে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে দুধ কচু বা জারি কচু দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।